জিবরিল, আচ্ছা বলেন তো নবী মুস্তাফার নিকটে জিবরিল কতবার এসেছিল? জিবরিল আমিন নবী মুস্তাফার নিকটে কতবার এসেছিল? বিশেষ বিশেষ নবীগণ, এই নবীগণের নিকটে জিবরিল আলাইহিস সালাম কতবার এসেছিল? বলা হয়েছে হযরতে আদম আলাইহিস সালাম, এই আদম আলাইহিস সালামের নিকটে জিবরিল আলাইহিস সালাম কতবার এসেছিল? আদম আলাইহিস সালামের নিকটে জিবরিল এসেছিল অল টোটাল 20 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 বছর আদম পয়গম্বর বেঁচে ছিলেন, জিবরিল 1000 বছরের মধ্যে 20 বার 20 বার আজ আদম আলাইহিস সালামের নিকটে আল্লাহ পাকের বার্তা নিয়ে, মেসেজ নিয়ে আজ আদম আলাইহিস সালামের কাছে 20 বার জিবরিল এসেছে। জোরে বলেন। দ্বিতীয় নাম্বার হযরতে ইদ্রিস আলাইহিস সালামের নিকটে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞাসা করছে, হে জিবরিল বলো, ইদ্রিস আলাইহিস সালামের নিকটে তুমি কতবার পৃথিবীতে ওহী নিয়ে এসেছিলে? সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ইদ্রিস আলাইহিস সালামের নিকটে ওয়াল টোটাল 4 বার ওহী নিয়ে পৃথিবীর ভূমণ্ডলে ইদ্রিস আলাইহিস সালামের কাছে আমি জিবরিল এসেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের নিকটে জিবরিল 4 বার ওহী নিয়ে এসেছিল। তৃতীয় নাম্বার হযরতে নূহ আলাইহিস সালামের নিকটে জিবরিল কতবার ওহী নিয়ে এসেছিল? প্রায় 950 বছর। আর নূহ আলাইহিস সালাম হায়াতে জিন্দেগি নিয়ে পৃথিবীর বুকে উনি ছিলেন। জিবরিলকে জিজ্ঞাসা করা হলো, এ জিবরিল বলো বলো, নূহ নাজিউল্লাহর নিকটে কতবার ওহী নিয়ে তার নিকটে এসেছিলে? জিবরিল আলাইহিস সালাম অ্যানসার দিলেন, জবাব দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর শ্রেষ্ঠ হাবিব, আমি হলে আপনার খাদিম, আমি হলে আপনার গোলাম। হযরতে নূহ আলাইহিস সালামের নিকটে ওয়াল টোটাল যদি আমি ওহী নিয়ে আসি তো 50 বার নিয়ে এসেছি। জোরে বলেন। আবার জিজ্ঞাসা করা হলো, ওগো জিবরিল বলো বলো, তুমি ইব্রাহিম খলিলুল্লাহর নিকটে আল্লাহর তরফ থেকে কতবার তুমি মেসেজ নিয়ে এসেছিলে? বলে বার্তা বহন করেছিলে, আল্লাহর হুকুম ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে নিয়ে এসেছিলে। সঙ্গে সঙ্গে জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে যতদিন পৃথিবীতে ছিল আমি ততদিন থাকাকালীন 44 বার হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে আল্লাহর তরফ থেকে হুকুম নিয়ে এসেছিলাম। জোরে বলেন। আবার জিজ্ঞাসা করা হলো, বলে মুসা আলাইহিস সালামের নিকটে কতবার ওহী নিয়ে এসেছিলে? জিবরিল আলাইহিস সালাম উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অল টোটাল 400 বার মুসা আলাইহিস সালামের নিকটে আল্লাহর তরফ থেকে আমি ওহী নিয়ে এসে মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলাম। পুনরায় জিজ্ঞাসা করা হলো, এ জিবরিল বলো বলো, হযরতে ঈসা আলাইহিস সালাম
ফয়সালা বানি ইসরাইলের শ্রেষ্ঠ নবী হযরতে ঈসা আলাইহিস সালামের নিকটে কতবার ওহী নিয়ে এসেছিলেন। জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, অল টোটাল আমি 13 বার ঈসা আলাইহিস সালামের উপরে 33 বছরের জিন্দেগি যখন পৃথিবীতে ছিল, আর পুনরায় আসমানে আল্লাহ পাক উঠিয়ে নেওয়ার পরে উঠিয়ে নিয়েছে, আর 33 বছর থাকাকালীন আমি জিবরিল আর 13 মর্তবা আল্লাহর তরফ থেকে ওহী নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, সবারই কাছে তো এরকম। নবীজি বলল, আমার নিকটে হে জিবরিল কতবার ওহী নিয়ে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার বাড়ি যখন আসলো তখন 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 5000 নয়, 10000 নয়, 20000 নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শাহে দরবারে অল টোটাল 24000 বার আল্লাহর তরফ থেকে আমি জিবরিল আপনার দরবারে এসেছি। জোরে বলে। তাহলে আল্লাহর নবীর নিকটে জিবরিল আমিন কতবার এসেছিল গো? 24000। অন্যান্য নবীদের বেলাতে কাউরের 1000 নেই, শুধু মুসা আলাইহিস সালামের আছে 400 মর্তবা, বাদ বাকি 50, আর 50-এর অধিক কারো আর নেই। তো 400 হযরতে মুসা আলাইহিস সালামের সেকেন্ড পর্যায়ে রয়েছে, আর আমার নবীজি অল টোটাল নবীজির নিকটে জিবরিল এসেছিল 24000 বার। জোরে বলেন। তাহলে জিবরিল জানিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি আসরের নামাজ মহব্বতে পড়ল, যে পড়ার পরে মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তির জন্য জাহান্নাম চিরতরে হারাম হয়ে গেল। একটু জোরে বলবেন না? জাহান্নাম আসরের নামাজ পড়লে আল্লাহ পাক জাহান্নামের আগুন তার জন্য চিরতরে হারাম করে দিবে। তাহলে দুনিয়ার আগুন জ্বলবে গো, তার শরীর জ্বলাবে? জ্বলবে না। পুনরায় জিজ্ঞাসা করা হলো, মাগরিবের নামাজ পড়লে কি ফায়দা, উপকার রয়েছে? সঙ্গে সঙ্গে নবীজি আমার সাহাবা বর্গদের সম্মুখে এলান করলেন, ঘোষণা করলেন, জানিয়ে দিলেন, তাহলে শোনো, যেই ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করলো, মহান আল্লাহ পাক জান্নাতের ভিতরে ওই নামাজি যেই ব্যক্তি মাগরিবের নামাজ পড়ল, পার্সোনাল জান্নাতের ভিতরে একান ঘর বানাবে, সেই ঘরের ভিতরে ওই ব্যক্তি থাকবে এবং আরামসে জিন্দেগি গুজরাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘরের ভিতরে কোনো রকমের কষ্ট থাকবে না, এমন আরামের ঘর আল্লাহ পাক তৈরি করে দিবেন। পুনরায় জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের নামাজ যদি আদায় করে, হলো এশার নামাজ যদি আদায় করে, এর কি উপকার, কি ফায়দা রয়েছে? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, অর্ধেক রাত মানুষ সারা রাত ইবাদত করে যতটুকু নেকি সঞ্চয় করা হয়, অর্ধেক রাতের নেকি আল্লাহ পাক অফার দেয়, ফাও দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ঘুমিয়ে থাকবেন, অথচ রাতকে 2 অংশে ভাগ করলে যে আধা অংশ, সে আধা অংশের নেকি আপনাকে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কত দয়ালু, আল্লাহ পাকের রহমতের শেষ আছে গো? আচ্ছা বলেন তো, আল্লাহ পাকের রহমতকে গণা যাবে গো? জিবরিল আলাইহিস সালামকে একদিন জিজ্ঞাসা করলো, হে জিবরিল, তুমি কি পৃথিবীর সমস্ত পাতাকে কি গুনতে পারবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত পাতাগুলোকে আমি গুনে নিব, আর কতটা আছে এটারও টোটাল আমি জিবরিল দিব। জোরে বলে। আবার জিজ্ঞাসা করো, হে জিবরিল, পৃথিবীর বুকে কতটা পাথর রয়েছে, তুমি কি এর টোটাল দিতে পারবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এর টোটাল আমি জিবরিল দিতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করা হলো, হে জিবরিল,
যে বালির যতটা বালির দানা নাই গো, এই দানা কতটা আছে জিবরিল তুমি কি বলতে পারবে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে বালির যতটা দানা রয়েছে পৃথিবীর বুকে সমস্ত দানার টোটাল আমি জিবরিল দিতে পারি। জোরে বলে এ জিবরিল সমগ্র সৃষ্টি জগতের সরিষার দানার টোটাল কি তুমি দিতে পারবে? জিবরিল বলে আমি দিতে পারবো। ধানের দানার টোটাল দিতে পারবে? বলে সবই দিতে পারবো। এক কথাই জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, সমগ্র পৃথিবীর জমিনে যত রকমের দানা রয়েছে আমি জিবরিল এক স্থানে বসে সমস্ত জিনিসের টোটাল আমি জিবরিল দিতে পারি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিসের টোটাল আমি দিতে পারবো না, একটা জিনিসের টোটাল দিতে পারবো না। নাবি কত এসেছে টোটাল দিতে পারি, মানুষ কত রয়েছে টোটাল দিতে পারি, জিন কত রয়েছে টোটাল দিতে পারি, কতটা ফারিস্তা আল্লাহ তৈরি করেছো টোটাল দিতে পারি, কিন্তু একটা জিনিস আমি টোটাল দিতে পারি না। বলে কি? নাবিজি আমার জিজ্ঞাসা করলো, হে জিবরিল কি টোটাল দিতে পারো না? বলে ইয়া রাসূলুল্লাহ, রহমত, আল্লাহ পাকের রহমতের টোটাল আমি দেওয়ার আমার ক্ষমতা হয়নি। আজ পর্যন্ত আল্লাহ পাকের রহমত যে কত রয়েছে আমি জিবরিল টেরই পাইনি। জোরে বলে নাকি বলেন যে আল্লাহ পাকের রহমত যে কত আছে এর টোটাল আমি জিবরিল দিতে পারিনি। যদি বালির দানা কত আছে চিন্তা করে গণা গো সম্ভব? গণা সম্ভব না, অথচ জিবরিল বলে আমি গণে দিতে পারি। কতটা আছে বলে দিতেও পারি, কিন্তু আল্লাহ পাকের রহমতটা বলার আমার ক্ষমতা নাই। আল্লাহর রহমত তাহলে কত আছে? আল্লাহর রহমতের শেষই নাই। জোরে বলে আল্লাহ পাকের দয়ার শেষই নাই। তাহলে চিন্তা করেন আল্লাহ পাক আমাদের উপরে রহমতি দৃষ্টি দিয়ে দর্শন করে আমাদেরকে আল্লাহ পাক খাওয়ানো, পড়ানো, চলাফেরা, ওঠা বসা এর সমস্ত জিনিসের বন্দোবস্ত করেছে, কিন্তু সেই আল্লাহ পাকের হুকুম আদেশকে আমরা আজ পর্যন্ত পালন করতে পারলাম না। ঠিক না গো? পালন করতে পারলাম না। যে আল্লাহ পাক নামাজ দিয়েছেন কায়েম করার হুকুম দিয়েছে, সেই হুকুম আজ পর্যন্ত পালন করতে পারলাম না। খোদার ঘর জন্য লড়তে রাজি না, খোদার ঘরের জন্য লড়তে রাজি। যদি এখনই বলে যে খোদার ঘরের জন্য কেউ যদি ভাঙচুর করতে আসে লড়তে যাব কিনা বলেন? সবাই লড়তে যাব, কিন্তু খোদার ঘরে মাথা ঝুঁকতে যাব না। ঠিক না? খোদার ঘরে মাথা ঝুঁকতে যাব না, সিজদা দিতে যাব না। খোদার ঘরের জন্য আজকে অন্য ভাঙতে যাবে বা কোনো জালিয়াতি কেহ করবে, সেই মুহূর্তে তাদের সঙ্গে